সো হ্যালো গাইস, আগের দিনকে আমরা এই ওয়ার্কটার আউটলাইন ভিডিওটা দিয়েছিলাম। তো আজকে গাইস আমরা কালারিংটা করব। তো গাইস স্টেপে স্টেপে করব গাইস, ভালো মতোভাবে দেখবে আমরা কিভাবে কাজটা করছি। তোমরা অনেকেই কম্পিটিশনের জন্য বলছিলে, আর হ্যাঁ আমার লেট তো হয়ে গেছিলো, কারণ তখন দিওয়ালির টাইম ছিল আর তখন প্রচুর ওয়ার্কও আসছিলো, তো তার উপরও কাজ করছিলাম, তো তাই জন্য লেট হয়ে গেছিলো। বাট তাই জন্য আমি গাইস সাথে সাথে দেওয়ার চেষ্টা করেছি। তাই জন্য এটাকে করার চেষ্টা করার, প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করো, তাহলে তোমরা ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবে। তো গাইস নর্মালি যদি আমি ড্রয়িংটা বলি, তাহলে তোমরা তো আউটলাইন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এর কনসেপ্টটা কী ছিল আর আমরা কোন কোন সিনগুলোকে এখানে তুলে ধরেছি। যেমন দেখতে পাচ্ছ এখানে ভার্গিস কুরিয়ানের একটা পোর্ট্রেট দেখিয়েছি, তারপর সামনে দেখিয়েছি কিছু মানে বাচ্চা, আমরা মানে ছোটোবেলা আমুল বলতে তো বুঝি যে মানে এই দুধ, আমুলের দুধ। তার সাথে আরও অনেক কিছু আছে, যেমন ধরো চিজ আছে, বাটার আছে, আইসক্রিমও রয়েছে, আমুলের ক্যাডবেরিও বেরিয়ে গেছে এখন। বাট জাস্ট সিম্পল কিছু ফিগার করেছি যারা হয়তো এরকমভাবে এনজয় করছে আমুল প্রোডাক্টকে, এবং আমুল প্রোডাক্ট যে সৃষ্টি হচ্ছে দুধ দিয়ে বা বলতে পারো গরুর দুধ দিয়ে। তো সেটাও আমি গাইস নিচে একটা খামার মতো ফার্ম একটা দেখিয়েছি, ডেয়ারি ফার্ম, তো সেখানে দুধ বের করা হচ্ছে। তো এরকমভাবে গাইস একটা সিনারিও মতো গাইস কাজটা করেছি। তো তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে, ওই জন্য বলবো গাইস আউটলাইন ভিডিওটা মাস্ট ফলো করবে। আউটলাইন ভিডিওতে গাইজ আমরা প্রত্যেকটা পোর্শনকে ড্র করেছিলাম, তো ওখান দিয়ে আইডিয়াটাও দিয়েছিলাম যে আমরা কিভাবে কাজটা করছি। নর্মালি গাইজ এটা দুটো টপিকের ওপর কাজ, যে আমার ভালো লাগা আমুল আর দেশ গঠনে আমুল। তো গাইজ দেখো, আমার ভালো লাগা আমুলের যদি তুমি কথা বলো, তাহলে আমার মনে হয় যে উপরের পার্টটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দেখো এই ড্রয়িংটা না যে কোনো দুটো টপিকের জন্য কিন্তু কাজে লাগবে। কারণ দেখো আমার ভালো লাগা আমুল যে পোর্শনটা আছে, ওটার মানে হচ্ছে তুমি যে এই যে দুধ পছন্দ করো বা আমুলের যে ডিফারেন্ট প্রোডাক্ট সেটাকে পছন্দ করো। তো সেক্ষেত্রে কী হচ্ছে, যদি তুমি উপরে যে ভার্গিস কুরিয়ানের যে পোর্ট্রেটটা আছে ওর জায়গায় তুমি হয়তো ডিফারেন্ট ধরো কোনো বাটার, চিজ, তার যে বক্স সেটাকে ড্র করতে পারো। এরকমভাবে কাজটা করলে তখন তোমার আমুলের যে ডিফারেন্ট প্রোডাক্ট সেইগুলোকে তোমার শো করা যাবে। অথবা তুমি নিচের পোর্শনটাও করতে পারো, কারণ ভার্গিস কুরিয়ানের যেহেতু 100 ইয়ার হচ্ছে, তো তাই জন্য ওর পোর্ট্রেটটা রাখাটা খুব দরকার, তাই নিচের দিকটায় ওটা করতে পারো। তো এইভাবে গাইজ কাজটা দিতে পারো। আর যেহেতু দেশ গঠনে আমুলের ভূমিকা, তো সেটার বলতে গেলে বোঝানো হচ্ছে যে এই যে একটা সময় যে আমাদের দেশ যে কৃষিজীবী দেশ ছিল, তো সেই দেশে যে দুধ যে তৈরি করা, দুধ উৎপাদনটা কিন্তু প্রচুর দরকারি ছিল। কারণ আমাদের দেশে যাতে খাদ্য ব্যবস্থাটা যাতে আরও বেশি মানে প্রপারলি যাতে ঘটে, তার জন্য কিন্তু দুধ উৎপাদনটা কিন্তু খুব দরকারি ছিল। আর আমি 2 অক্টোবরে একটা যেটা ভিডিও বানিয়েছিলাম, তাতেই বলেছেন যে লাল বাহাদুর শাস্ত্রীর শ্বেত বিপ্লবের ওপর কত কীরকমভাবে তার প্রভাব ছিল। তো গাইজ ওভারঅল তার জন্যই গাইজ এই যে মানে আমুল যে অ্যাকচুয়াল যে তার যে লক্ষ্যটা, যে এই যে শ্বেত বিপ্লব ঘটানো, যে প্রত্যেকটা কৃষিক্ষেত্রে যে তারা যে প্রত্যেকটা চাষিরা যে দুধ উৎপাদন করবে, আমাদের দেশে যে দুধ উৎপাদন হবে, দুধ অন্য জায়গায় পৌঁছে যাবে, তো এটাই কিন্তু মেন লক্ষ্য ছিল। তো তাই জন্য গাইস ওভারঅল কাজটা তো আমাকে এইভাবে দেখাতেই হবে, যে এই যে মানে কৃষকরা যে চাষিরা যে দুধ তৈরি করছে, মানে তৈরি না, গরুর থেকে নিয়ে সেটাকে যে ডিফারেন্ট জায়গায় যে নিয়ে যাচ্ছে, ওই যে ক্যানের যে একটা সেই কন্টেনার হয় না, যাতে করে দুধ নিয়ে যায়, তো ওটাও গাইস আমি এখানে শো করেছি। তো এইভাবে গাইস আমরা ওভারঅল কাজটাকে দেখিয়েছি। তার সাথে তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা তুমি লাল বাহাদুর শাস্ত্রীর ছবি কেন দেখাওনি। দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর এখানে প্রচুর বড় অবদান আছে ঠিকই, তার সাথে আরও অনেক মানুষের আছে, কিন্তু আমাকে যেহেতু ভার্গিস কুরিয়ানের যেহেতু 100 ইয়ারটা দেখাতে হবে, তাই জন্য আমি খালি ওর পোর্ট্রেটটাই এনেছি। আর তার সাথে ব্যাকগ্রাউন্ড তো তোমরা দেখতেই পাবে কীরকম কালারিং করছি। তো গাইস এখানে স্টেপে স্টেপে দেখো, কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে যে কীভাবে আমরা কাজটা করছি। তো ফার্স্টে আমরা দেখেছো যে এখানে পোর্ট্রেটটাকে পেন্সিল স্কেচে করেছি। নর্মালি তোমরা কালারও করতে পারো, অসুবিধা কিছু নেই, জাস্ট পেন্সিল স্কেচ মনে হলো যে সামনের দিকটা কালার, তো ওনার ফেসটাকে অ্যাজ এ লেজেন্ড, তো পেন্সিলে করলে বেশি ভালো লাগবে। তো এরকমভাবে গাইজ পেন্সিলে করেছি। এবার গাইজ সামনে যেটা হচ্ছে, সামনে এই 3টে ফিগারকে আমরা কালারিং করব। নর্মালি তোমরা এটা অয়েল প্যাস্টেল দিয়ে করতে পারো, অসুবিধা কিছু নেই। অয়েল প্যাস্টেলের যে স্কিন কালারটা ওটা, তার উপর ব্রাউন দিয়ে ওটাকে শেড করে কাজটা করতে পারো। আদারওয়াইজ আমি এখানে দেখতে পাচ্ছ ওয়াটার কালার ইউজ করছি। তো ওয়াটার কালার দিয়ে ফার্স্টে আমি কী করেছি, ব্রাউনটাকে একদম হালকা জল দিয়ে হালকা করে সেটাকে প্রথমে উপরে মেরেছি, মানে কালারটা দিয়েছি। তার উপরে গাইজ দেখতে পাচ্ছ ব্রাউনটাকে একটুখানি ডার্ক করে এখানে শেড করছি। তো এইভাবে গাইজ ওভারঅল ফেসের শেডিংটা হচ্ছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা করব। প্রত্যেকটা জিনিস গাইজ স্টেপে স্টেপে দেখাবো, তাই জন্য একটা পার্ট ভালো মতোভাবে দেখো। নর্মালি আমি একটা ফেস করব, বাকিগুলো ওই রকমভাবেই কাজটা করব, তাই জন্য ওগুলো আর আমি সেভাবে দেখাবো না।
বাট হ্যাঁ তোমাকে একটা স্টেপ ভালো মতোভাবে দেখতে হবে। আর হ্যাঁ খুবই সিম্পলভাবে হচ্ছে গাইজ, প্রচুর যে টাফ কালারিং কিছুই নয়, কনসেপ্টটা খুবই সিম্পল। জাস্ট 3টে ফিগার আছে সামনে, নিচে একটা ফেজ আছে, ওপরে একটা ফেজ রয়েছে। তো এইভাবে গাইজ কাজটা করা, তার সাথে যখন কালারিং করবো সেটাও খুব সিম্পল হবে, যাতে তোমরা ইজিলি যাতে করতে পারো কম সময়ের মধ্যে। তাই জন্য গাইজ ওভারঅল কাজটা দেওয়ার। তোমরা দেখতেই পেয়েছো আমি একদিনের পরের দিনই আমি কাজটা দিচ্ছি, তো আমিও এটাকে তাড়াতাড়ি খুব কম টাইমের মধ্যেই করতে পেরেছি, আমারও বেশি দেরি লাগেনি। বাট হ্যাঁ তোমাকে স্টেপগুলো করতে হবে। ফার্স্টে তুমি ওপরের পোর্শনটা করবে, তারপর মিডলেরটা, তারপর লাস্টে যাবে। এইভাবে করলে কি হয়, কাজটা একটা খুব প্রপার লাইনে একটা গ্রো হবে। তো তাই জন্য গাইজ বলবো যে এইভাবে স্টেপগুলোকে ফলো করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন এই ফেসটা করছি। নর্মালি 3টে ফেস একটু টাইম লাগবে করতে, কারণ যেহেতু ওর ফেসটাকে যেহেতু কালারিং করতে হবে, একটা প্রপার শেপের করতে হবে, তাই জন্য শেডটাও ভালো মতোভাবে দিতে হবে। কারণ ওপরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ওটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, ছোটো মাত্র মানে পোর্ট্রেটটা ছিল। নিচের পোর্শনটা যখন কালার করব তখনও বুঝতে পারবে কীভাবে আমরা ওভারঅল কাজটা করব। কিন্তু মিডিলের এই 3টে ফেসকে রেডি করা, এটা একটুখানি টাইম লাগবে। দেখতেই পাচ্ছ আমরা যথেষ্টই ধরে ধরে করছি, কিন্তু তাও টাইম তো লাগবে। তো আমাদের অনেকটাই হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত শুধুমাত্র স্কিন কালারটাই ফার্স্টে করব, তারপরের পোর্শনটা আমরা পেন্সিল দিয়ে বা বলতে পারো কিছু কিছু কালার ইউজ করে করব। বাট আমাকে এখন এই পোর্শনটাকে ওয়াটার কালারে করতে হচ্ছে। তো আস্তে 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 আমরা করছি, দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। আমাদের অনেকটাই হয়ে গেছে, আমরা আস্তে আস্তে জাস্ট আঙুলের পোর্শনটা, এই পোর্শনগুলোকে করছি। তো এরপরে গাইজ আমি আরেকটা ফিগারে যাব, তো ওটাকেও একটুখানি তাড়াতাড়িতে একটুখানি শেড দিয়ে দিই, তাহলে আমাদের অনেকটা হয়ে যাবে। তো এইভাবে গাইজ দেখো আস্তে আস্তে করছি, আমাদের খুবই সিম্পলভাবে কাজটা করছি। গাইজ ব্রাউন কালারটাকে একটুখানি ডার্ক করে করে কাজটা করবে, বেশিও ডার্ক করবে না, যথেষ্ট জল মিক্স করে করে হালকা লাইট মানে হালকা ডার্ক করে 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 তোমাকে এখানকার এই শেডিংটা করতে হবে। তো গাইজ খুবই সিম্পলভাবেই শেড আছে। তোমরা চাইলে অয়েল প্যাস্টেলে করতে পারো, অয়েল প্যাস্টেল করলে স্কিন কালার, তার সাথে ব্রাউনটাকে মিক্স করে করে কাজটা করবে, তার সাথে হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা রাখবে, ওটা দিয়ে ব্লেন্ডিং করলে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো ওভারঅল গাইজ আমি কাজটা করছি, এদিকে এখন এই ফিগারটা করছি। এরপরে গাইজ আরেকটা ফিগারও রয়েছে, তোমরা দেখতেই পেয়েছ। তো অনেকটাই আমাদের হচ্ছে। তো এখানে গাইজ এরপরে আমরা এই দিকের এই ফিগারটা করব, এই ফিগারটা আমাদের করতে হবে এবার। তো গাইজ এবারে তোমরা দেখতে পাচ্ছ আমরা ডিটেলিং করব। তো ডিটেলিং মানে গাইজ আমরা এবার চোখটা, তারপর ওর ওপরের যে শেডগুলো, তারপর চুলের পোর্শনটা, ওই জায়গাগুলোকে করব। তো ওর জন্য গাইজ আমি ফার্স্টে চোখটা যেহেতু ছোটো পোর্শন, তাই ওটাকে ডিটেল করার জন্য আমি গাইজ জেল পেনটা ইউজ করছি। খুবই সিম্পলভাবে করছি গাইজ, তোমরা ভালো মতোভাবে দেখো। তারপরে গাইজ আমরা পেন্সিল দিয়ে শেড করব। হ্যাঁ গাইজ আমরা পেন্সিল দিয়ে শেড করবো, তোমরা পারলে ওয়াটার কালার দিয়েও করতে পারো, এখানে অসুবিধা কিছু নেই। জাস্ট আমি একটুখানি পেন্সিল দিয়ে শেড করছি। নর্মালি তোমরা এখানে পেন্সিলের জায়গায় মানে পেন্সিল হিসাবে 8B পেন্সিলটা, 6B পেন্সিলটা ইউজ করতে পারো। আর কিছু কিছু জায়গায় আমরা গ্লাস মার্কিং পেন্সিল ডার্ক করার জন্য ইউজ করবো, যেমন ধরো এই চুলের পোর্শনটা করার জন্য আমি গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করবো। তো এইভাবে গাইজ আমরা ওভারঅল কাজটা করছি, দেখতে পাচ্ছ। অনেকটাই আমাদের গাইজ জাস্ট ফেসটাকে আস্তে আস্তে করে করতে হবে, জাস্ট শেড দিয়ে কাজটাকে ভরাট করতে হবে। এরপরে গাইজ এখানে যে গ্লাসটা রয়েছে, যে সামনে ধরে রয়েছে দুধের গ্লাসটা, ওটাকে গাইজ এবার আমাকে এখানে শেড করতে হবে। তো এইভাবে গাইজ আমরা আস্তে আস্তে করছি, দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই হয়ে গেছে। এরপরে গাইজ আমাদের বাকি জায়গাগুলো, যেমন ধরো হাতের পোর্শনটা, তারপর ধরো যে ড্রেসটা, ওটা করতে হবে। তো এরকমভাবে আস্তে আস্তে করতে করতে আমাদের অনেকটা এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ এরকম দেখতে লাগবে। আমাদের 3টে ফিগার করে দিচ্ছি আর সিম্পল, যেমন ওইটা করেছি। আর এখানে জাস্ট যদি তোমরা ড্রেসের কথা বলো, জাস্ট সিম্পল পেন্সিল শেডিং হয়েছে। আর একটাকে আমরা অরেঞ্জ করেছি, আর একটাকে গ্রিন করেছি, জাস্ট ওই ইন্ডিয়ার যে ফ্ল্যাগের যে কালারটাকে ওটাকে শো করার জন্য এরকমভাবে গাইজ কাজটা করেছি। এরপরে গাইজ ব্যাকগ্রাউন্ডটা করবো। তো ব্যাকগ্রাউন্ডের জন্য তো তোমরা জানি যে আমি অয়েল প্যাস্টেল ইউজ করি, তো ওপর দিক দিয়ে আমি ব্ল্যাক করেছি। এই সাইডটায় আমি একটুখানি ক্রিমসন রেড, তার সাথে অরেঞ্জ মিক্স করব। আর ও সাইডটায় আমরা একটুখানি ডার্ক গ্রিন, তার সাথে সাথে আমরা লাইট গ্রিনটাকে ইউজ করব। তো এইভাবে গাইজ আমরা ওভারঅল কাজটা করছি আস্তে আস্তে। তো অনেকটাই আমাদের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে গাইজ মিক্সড করতে হবে। কিছু নিচের জায়গাটা আমরা একটুখানি সাদা রেখে দিয়েছি, জাস্ট এমনি একটা এফেক্ট দেওয়ার জন্য সাদা রেখে দিয়েছি। তো এরপরে গাইজ আমরা টিস্যু পেপার নেব, টিস্যু পেপার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব। ব্লেন্ড করলে কী হবে, পুরো কালারটা মিক্সিং হয়ে যাবে প্রপারলি। তো এরকমভাবে গাইজ করতে করতে অনেকটা গাইজ এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ।
এরপরে গাইজ যে ব্লেন্ড করার পরে আমরা কি করছি ওই জায়গাগুলোকে স্মুথ করার জন্য, মানে যাতে মিশে যায় ভালোভাবে, তার জন্য গাইজ আমরা এখানে হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তো এইখানটা গাইজ এবার এইভাবে আমাকে ঘষে ঘষে যেতে হবে। দেখতে পাচ্ছি নিচের পোর্শনটা আমি ওরকমই করেছি, মিডিলটা সাদা রেখেছি, ওই দিকটা আবার গ্রিন রেখেছি, আবার ওই সাইডটাকে আমি আবার অরেঞ্জ রেখেছি। তো এইভাবে আমি ওভারঅল কাজটা করছি। তো অনেকটাই আমাদের হয়ে গেছে, আর বেশি কিছু করতে হবে। এবার গাইজ আমাদের নিচের দিকটা করতে হবে, উপর দিক যা করার হয়ে গেছে। এবার গাইজ নিচের দিকে আমার এই যে ডেয়ারি মানে ফার্মের যে কৃষকটা যে মানে দুধ নিচ্ছে, তার সাথে পেছনে যে আরেকটা গরু রয়েছে সেখান দিয়ে দুধ দোয়াচ্ছে। তো এই ওভারঅল সিনটাকে গাইজ করতে হবে। তো এটাকে আমরা পেন্সিল দিয়ে করছি। তো গাইজ আমরা ওয়াটার কালার দিয়ে জাস্ট স্কিনের পোর্শনটা করেছিলাম। তো এইভাবে গাইজ আমরা ওভারঅল কাজটা করছি। আর নিচের পোর্শনটা মানে যে ল্যান্ডটা ওই জায়গাটা গাইজ আমরা ইয়েলো অকার ইউজ করেছি, ইয়েলো অকার দিয়ে করেছি। জাস্ট একটা যে খামার যে জায়গাটা যেহেতু ফার্ম সাইড, তো সেটা বোঝানোর জন্য এরকম গাইজ ইয়েলো অকারটাকে রেখেছি। তো এরপর গাইজ ওভারঅল আমরা শেডটা দেবো এই দুই পেন্সিলটা দিয়ে। তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কীভাবে করছি। আর সিম্পল যেমন ড্রেসের শেডিং হয় সেরকমভাবে গাইজ কাজটা করছি। যেমন ধরো সাদা যেহেতু ড্রেস পরে রয়েছে, তো তার যে ভাঁজগুলো সেটাকেও দেখাবো, অ্যাজ এ ধুতি পরে রয়েছে। তো তার জন্য গাইজ ওইভাবে গাইজ কাজটা করছি। তো করতে করতে গাইজ অনেকটা এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডটাকেও করে দিয়েছি। এরপরে গাইজ এখানে যে বালতিটা রয়েছে, বালতি, তারপরে এই যে কন্টেনারগুলো যে দুধ রাখা, তো এইগুলোকে গাইজ শেড করতে হবে। যেহেতু ওগুলো স্টিলের, তাই জন্য কোথাও লাইট লাইট ডার্ক ডার্ক এইভাবে গাইজ শেডটা করতে হবে ওভারঅল। তো এরকমভাবে গাইজ আমাদের হচ্ছে। এবার গাইজ ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কিছু এরকমভাবে গরু মানে ব্ল্যাক দিয়ে করেছি। তো ওইগুলোকে গাইজ ডিটেলস করতে হবে জাস্ট হালকা করে। তো ওভারঅল গাইজ আইডিয়া পেয়েই যাচ্ছ। আমাদের অনেকটাই হয়ে গেছে, আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এইটা করলেই, এই কন্টেনারটা শেডিংটা করলে আমাদের হয়ে যাবে। আর ওই দিকে যেমন ফিগারটা রয়েছে, গরুটা রয়েছে, ওটা জাস্ট সিম্পল যেমন শেডিং হয় সেরকমভাবেই করেছি। বাট এইটা আমার মনে হলো যে তোমাদের এটা দেখানো খুব দরকার, মানে এই কন্টেনারের যে পোর্শনটা কীরকমভাবে হচ্ছে। তো তাই জন্য গাইস এইখানটা একটুখানি তোমরা দেখে নাও কীভাবে করছি, তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে। তো এখানটা জাস্ট সাইড পোর্শনটাকে একটুখানি হোয়াইট রেখে মিডিলটাকে ডার্ক করে গাইস মানে শেডিংটা করছি। আর আমাদের গাইস কাজ অলমোস্ট ডান। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো তোমরা এটা কম্পিটিশনের জন্য রেডি করতে পারো। তোমরা চাইলে সামনের দিকে আমুল 75 এরকমভাবে লিখতে পারো, বাট তাও এটা বোঝা যাচ্ছে। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো তোমরা মাস্ট এটা রেডি করো।